শুরুতে আমি সুকান্তর কাছে এই কারণে যাব, একেবারে গতকাল চাকরিহারারা যেভাবে আক্রান্ত হয়েছেন, পুলিশের দ্বারা আক্রান্ত হয়েছেন, লাঠিচার্জ থেকে লাঠিচার্জ কোনো কিছুই বাদ যায়নি, তার প্রতিবাদ এবং রীতিমতন বিস্ময়কর যেটা আমি দেখছিলাম যে 8 থেকে 80 সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাদের প্রতিবাদে সুরে সুর মিলিয়ে আজকে পায়ে পা মিলিয়েছেন। সুকান্ত, একেবারে দেখো, যারা চাকরি হারিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে তারা তো আজকে ছিলেনই রাজপথে, তার পাশাপাশি তাদের আহ্বানে ডাক দিয়ে আরজিকর কাণ্ডের সময় যারা রাস্তায় নেমেছিলেন সেই সুধী সমাজ, বিশিষ্টজন এবং জুনিয়র ডাক্তাররা পর্যন্ত আজকে কিন্তু এই প্রতিবাদে হেঁটেছেন। এবং আজকে যে সময় মিছিল শুরু হয়েছিল একেবারে গরম, প্রবল গরমের মধ্যে মাথায় ছাতা দিয়ে তারা কিন্তু রাস্তায় নেমেছিলেন এবং সুদীর্ঘ প্রায় 8 কিলোমিটার রাস্তা 1.5 ঘন্টা ধরে তারা শিয়ালদা থেকে ধর্মতলাতে আসেন। ডরিনা ক্রসিং এ তারা বেশ কিছুক্ষণ বসেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে একবার ছবিটা সরাসরি সেমন জানা দেখাবে, লাইন দিয়ে পরপর যাদেরকে তুমি বসে থাকতে দেখছো তারা এই সুপ্রিম কোর্টের নির্দেশে যারা চাকরি হারিয়েছেন। এবং গতকালকে কসবা ঘটনাতে যে ঘটনা ঘটেছে, যেখানে পুলিশ অকথ্য অত্যাচার করেছে, একেবারে তাদের আগেই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে পেটে লাথি পড়েছিল, কিন্তু গতকালকে তারা যেটা দেখেন যে তারা প্রতিবাদ করতে গিয়ে তাদের কিন্তু কার্যত পুলিশের লাথিও খেতে হয়েছে এবং সেই প্রতিবাদে তারা কিন্তু এই মুহূর্তে একেবারে রাস্তায় বসে আছেন। এবং আজকে ঠিক এই জায়গা থেকে এই আন্দোলনের পরবর্তী কি রণকৌশল হবে সেটা তো ঠিক হবে। আমাদের সাথে একজন চাকরিহারা রয়েছেন, ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফে একাধিক পোস্ট ভিডিও তারা সামনে আনছেন, যেখানে বলা হচ্ছে যে আপনারাই প্রভোকেশন দিয়েছেন, আপনারাই পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়ার কথা বলেছেন, আপনাদের বিরুদ্ধে 2টি এফআইআরও করা হয়েছে, কি বল? দেখুন, পুলিশ এখন নিজের মুখ লজ্জা লুকানোর জন্য বিভিন্ন প্রকার কৌশল নেবে। আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা, আমরা কখনোই কোনো প্রকার হিংসাশ্রয়ী আন্দোলনও করতে রাজি নই, বা করেছিলাম না, তখন নরমপন্থী আন্দোলন একদমই ছিল। সুতরাং আমাদের কখনোই কোনো উদ্দেশ্য নয় কোনো পেট্রোল দিয়ে জ্বালানো বা কিছু। আমাদের একটাই দাবি, ওএমআর ইমেজ প্রকাশ করা, এটাই আমাদের সুস্পষ্ট দাবি। এখনো পর্যন্ত স্টিল নাও সেটা চেয়ারম্যান সাহেব ও তথ্য সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রকাশ করা সম্ভব। সুতরাং এটা প্রকাশ করে দিক। এটাকে নিয়ে তো জলঘোলা কেন করছে? বিষয়টা হচ্ছে যে ওএমআর ইমেজ প্রকাশ না করে নানা রকম তালবাহানা দিয়ে একটা রাজনীতি করা, এই রাজনীতি বন্ধ করুন, ওএমআর ইমেজ প্রকাশ করুন, যোগ্য শিক্ষকরা যোগ্যভাবে বিদ্যালয়ে পৌঁছাক। আপনাদের একটি কর্মসূচি আজকে হলো, আগামীকাল আপনাদের এসএসসি অভিযান রয়েছে, সেখানে কি অনির্দিষ্টকালের জন্য আপনারা বসবেন অবস্থান? তথ্য সূত্র মারফত আপনারা মিডিয়াতে জানতে পেরেছেন যে ওএমআর ইমেজ ওদের কাছে আছে, অথচ প্রকাশ করছে না। যত সময় না পর্যন্ত এই ওএমআর ইমেজ প্রকাশ করছে আমরা কিন্তু ওখানে অবস্থান করব, দরকার হলে আমরা নিজের প্রাণ দিতে প্রস্তুত। পথ তারা ছাড়বেন না যতক্ষণ না পর্যন্ত ওএমআর প্রকাশ করা হচ্ছে। সরাসরি তাদের এই দুর্ভোগের জন্য স্কুল সার্ভিস কমিশনকে দায়ী করছেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। কর্মসূচি আমাদের কর্মসূচি ছিল আজকে আমরা বিক্ষোভ দেখাবো, কারণ আপনারা ভালো করেই জানেন কালকে আমরা যে কসবা ডিআই অফিসে একটা অভিযান করেছিলাম, সেখানে আমাদের কিছু দাবি দেওয়া ছিল। আমরা শান্তিপূর্ণভাবে সেই দাবি দেওয়াগুলো জানাতে গেছিলাম, কিন্তু আমাদের দাবি দেওয়া তো জানাতে দেওয়া হয়নি। উল্টে আমাদের নিরীহ শিক্ষক শিক্ষিকাকে নির্মমভাবে মারা হয়েছে এবং তাদের প্রাইভেট জায়গায় লাথি মারা হয়েছে, এমন জায়গায় মারা হয়েছে তারা দেখাতেই পাচ্ছেন না। তো আমরা তো শিক্ষক শিক্ষিকা, আজকে আমাদের চাকরিটা কেড়ে নেওয়া হয়েছে, তো আমরা অভিযোগ জানাতে কোথায় যাব? আমাদের কিছু বলার নেই। এখানে আমাদের সব থেকে ভালো হয় যদি আমাদের এখানে গুলি করে মেরে দেওয়া হয়, আমাদের কপালে গুলি করে মেরে দেওয়া হোক। আমাদের তো সবকিছুই হারিয়ে গেছে, আমাদের আর কিছুই নেই। আমাদের এই চাকরিটা এত কষ্ট করে এতদিন ধরে পড়াশোনা করে আমরা এই চাকরিটা পেয়েছি। আমরা সিভিক টিচারের দায়িত্ব পালন করতে যাব না, আমরা স্থায়ী টিচার হয়ে যাব। আমরা দেখেছি যে আমাদের শিক্ষকের গায়ে বুকে লাথি মারা হয়েছে, আমাদেরকে বুকে গুলি করুন, গুলি, লাথি মারবেন না। লাথি তো মেরে দিয়েছেন, পেটে লাথি মেরে দিয়েছেন, আর লাথি নয় গুলি খেতে চাই, গুলি করে দিন, মরে যাব, দরকার নেই এরকম।